আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমি এই ইদানিং বাজারে গেলে বেশ কয়েক মাস ধরেই আলহামদুলিল্লাহ বাজারে গেলে খুব কম দামে সবজি কিনতে পারছি। আ বিক্রেতাদার বিক্রেতারা এবং ক্রেতারা আমার কাছে মনে হয় উভয়েই স্বস্তির মধ্যে আছে যে কমে পণ্য বিক্রি করতে পারছি এবং ক্রেতারাও কমে পণ্য কিনতে পারছে এইজন্য। দ্রব্যমূল্য কম থাকা বা সবজির দাম কম থাকা ক্রেতা হিসেবে তো আমাদের জন্য ভালো ভালো সংবাদ, যেটা আমরা গত 10-15 বছরেও আসলে পাইনি। আহ, এত কমে বিশেষ করে আলু, কাঁচামরিচ, এই টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন সবগুলোই মানে কেজি 15-20 টাকা দামের মধ্যে, আলু 16-17 টাকা দামের মধ্যে। তো এত দরপতন এবং ভোক্তাদের স্বস্তির নিঃশ্বাস ভালো লাগার বিষয়। কিন্তু আহ, আমরা অনেক সময় প্রশ্ন করি বা অনেকেই ভিডিও বানাচ্ছে যে ক্রেতারা সুখে থাকলেও বিক্রেতাদের জন্য এটা দুঃসংবাদ, কারণ তাদের উৎপাদন খরচই উঠতেছে না। অনেক কমে তারা তাদের উৎপাদিত সবজি বিক্রি করছে। কেউ কেউ মানে ক্ষোভে নিজের সবজিকে ধ্বংস করে দিচ্ছে ক্ষেতের মধ্যেই। তো আম, কেন এত দরপতন, এর পিছনে কারণ কি, এবং আহ, একজন ইকোনমিক্সের শিক্ষক হিসেবে আমার কি মূল্যায়ন, সেই বিষয়টার জন্য আমি আসলে শেয়ার করছি আজকের এই ভিডিও। তো দরপতন হওয়াতে ভোক্তা হিসেবে যেমন আমাদের স্বস্তি, আমরা কমে পণ্য পাচ্ছি, আমাদের আহ, খাদ্য সংগ্রহ করা সহজ হচ্ছে। কিন্তু অন্যদিকে বিক্রেতাদের দাম কম হওয়ার কারণে, বা বিক্রেতা বলবো না, আসলে উৎপাদনকারীদের, আহ, বিশেষ করে ক্ষুদ্র উৎপাদনকারীদের উৎপাদন খরচই উঠতেছে না। তো এর কারণটা কি? অ্যাকচুয়ালি দাম কেন এত কমে গেল? সাধারণভাবে বিক্রেতাদের জিজ্ঞাসা করলে তারা একটা সহজ উত্তর দেয়, সেটা হলো যে এই বছর অনেক উৎপাদন হয়েছে, সেই উৎপাদনের কারণে দাম কমে গেছে। অবশ্যই এটা একটা কারণ হতে পারে, তবে আহ, আমার কাছে এই যুক্তিটা এত বেশি মানে প্রাসঙ্গিক মনে হয় না। এর কারণ হলো যে উৎপাদনে নিয়োজিত জমির পরিমাণ হয়তো আগের মতোই আছে বা আরও কমে গেছে গত বছরের তুলনায়। এটা অবশ্য গবেষণার বিষয়। আমি চেষ্টা করব যে উৎপাদন আহ, করার জন্য যে জমিটা ব্যবহার হচ্ছে সেই জমির পরিমাণ আগের তুলনায় কমেছে না বেড়েছে। তো সেই পরিমাণে জমি আছে, হয়তো ফলন অনেক ভালো হয়েছে সেই পরিমাণ জমিতেই অথবা তার চেয়ে কম পরিমাণ জমিতে। সেই ফলনটা কতটুকু বেশি হয়েছে সেটাও আসলে তুলনা করে দেখার বিষয়। তো হোয়াট এভার, আমি মনে করলাম, ধরে নিলাম যে উৎপাদন বেড়ে গেছে। তো উৎপাদিত পণ্য তো স্টোরেজ করেও রাখা যায়, সেগুলোকে সংরক্ষণাগারে বা ওয়্যার হাউসে রেখে সেগুলোকে পরবর্তীতে বিক্রি করা যায়, বা অনেক প্রসেস আছে যেগুলোকে পরবর্তীতেও সরবরাহ করা যেতে পারতো। কিন্তু কেন সব বাজারে চলে আসছে উৎপাদন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে? আমি যেটা মনে করি যে উৎপাদন থেকে ভোক্তার কাছে পণ্য আসা আসা পর্যন্ত যে মধ্যস্বত্বভোগীদের একটা বিশাল চ্যানেল ছিল, বা ইন্টারমিডিয়ারি বিজনেস যারা করতো এর মাঝখানে, সেই চ্যানেলটা ভেঙে গেছে। যার ফলে সরাসরি উৎপাদিত পণ্য বাজারে চলে আসছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে যদিও এই বছর বিদেশি পণ্য অনেক কম আছে, মানে সাবস্টিটিউট করার মতো সবই দেশি পণ্য আমরা বাজারে দেখছি। তো বিদেশি পণ্যের উপস্থিতিও অনেক সময় বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে দেয়।
যদিও অনেক বেশি উৎপাদিত পণ্য এবং বিদেশি পণ্য উপস্থিত আছে, সেক্ষেত্রে বিদেশি পণ্যর দাম এবং বিদেশি পণ্য বাজারে আসা, তার উপস্থিতি যদিও বাজারে সরবরাহের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়, কিন্তু বিদেশি পণ্যের দাম অনেক সময় দেশি পণ্যের দামকে প্রভাবিত করে, ফলে দ্রব্যের দাম বাড়ে। আর আরেকটা বিষয় হলো যে এই বছর আহ, বিক্রেতারা অ্যাকচুয়ালি কিছুটা হলেও আমি মনে করি বিক্রেতা এবং যারা বাজারে পণ্য সরাসরি সরবরাহ করেছে কিছুটা হলেও তারা চিন্তা করেছে, যেহেতু বিদেশি পণ্য নেই বাজারে, সেহেতু বেশি বেশি পণ্য, আমাদের উৎপাদিত পণ্যগুলো, মানে আমাদের ক্রয়কৃত পণ্যগুলো যারা আর কি উৎপাদনকারী থেকে সরাসরি ক্রয় করেন, চিন্তা করেছে যে বাজারে সরবরাহ করলে ভালো হবে। তো জনগণের স্বার্থে হয়তো তারা সরবরাহ করে, সেটাও কারণ হতে পারে। যাই হোক, মানে এই বছর অনেক বেশি উৎপাদনের কারণে দাম কমে গেছে সেই রকম বিষয় না, বিষয়টা হলো অনেক দ্রুত উৎপাদিত পণ্য বাজারে চলে আসছে এবং সবাই দেশের স্বার্থে হয়তো এই বছর আমি মনে করি হয়তো নাও হতে পারে বাজারে পণ্য সরবরাহ করেছে, এগুলো গবেষণার বিষয় সব কিছুই। তো সিন্ডিকেট মাঝখানে অনেক কম ছিল, মানুষ স্টোরেজ কম করেছে, দেশের স্বার্থে পণ্য সরবরাহ করেছে, এগুলোর কারণে বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে, তো এবং দ্রব্যের দাম কমে গেছে। আর বিক্রেতারা যে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টা আসলে মানাটা একটু কঠিন, কারণ আমরা জানি যে টোটাল প্রফিট অ্যাকচুয়ালি যেমন দামের উপরে নির্ভর করে, সেরকম কোয়ান্টিটি উৎপাদন অথবা কোয়ান্টিটি বিক্রির উপরও নির্ভর করে। সুতরাং যদিও আমরা ধরেই নেই যে তাদের দ্রব্যের দাম অনেক কম হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি অফ প্রোডাকশন অনেক বেশি হওয়ার কারণে কম দামে পণ্য বিক্রি করার পরেও তাদের কিন্তু টোটাল রেভিনিউ ঠিক থাকবে এবং প্রফিট ঠিক থাকার কথা। সুতরাং উৎপাদন যদি অনেক বেশি হয় আর এই কারণে যদি দাম অনেক কমে যায়, সেটা হয়তো প্রফিটের উপরে খুব বেশি প্রভাব ফেলছে না। আবার অন্যদিকে বলা যায় যেহেতু এটা খুবই ইলাস্টিক, মানে এটার ইলাস্টিসিটি মানে অনেক হাই না আসলে অ্যাকচুয়ালি, কারণ এটার দাম বাড়লে এটার ডিমান্ড অনেক বেশি কমে যাবে না, বা দাম কমলে ডিমান্ড অনেক বেশি বাড়বে না, সেই ক্ষেত্রে হয়তো প্রফিটের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, এটা আমরা বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি যে এই বছর দাম কমাতে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারে ভ্যারাইটি অফ ভেজিটেবল বেশি খাচ্ছি আর কি, মানে কনজিউম বেশি করছি, আমার মনে হয় সব পরিবারই তাই। আহ, হয়তো আমি আগে একটা সবজি প্রতিদিন মানে কনজিউম করতাম, এখন দেখা যাচ্ছে যে একাধিক সবজি কনজিউম করছি। সুতরাং কনজামশনের রেঞ্জও কিন্তু বেড়ে যাচ্ছে কনজিউমারদের, সুতরাং কোয়ান্টিটি অফ সোল্ড বাড়ছে, আসলে অ্যাকচুয়ালি প্রাইস অনেক কমাতে কোয়ান্টিটি অফ সোল্ড ফর দ্য প্রডিউসার অর সেলার বাড়ছে, সুতরাং এটা প্রফিটে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় হলো সরকারকেও অবশ্যই পরবর্তী সময়ে সচেতন হতে হবে যে দেশের কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, উৎপাদন অনেক বেশি হওয়ার কারণে এমন যেন না হয় তারা বাজারে এত কম বিক্রি করতে হচ্ছে তাদের পণ্য, বা ক্রেতার কাছে, মানে পাইকারদের কাছে, যে তাদের উৎপাদন খরচই উঠতেছে না। সেক্ষেত্রে সরকারকে কিছু ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে দাম ভর্তুকির মতো ব্যবস্থাগুলো যেন প্রান্তিক কৃষকরা রক্ষা পায়, ক্ষতিগ্রস্ত না হয়। তো ধন্যবাদ সকলকে।